আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে বিডি টিউটোরিয়াল কর্নারে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেই জিনিসটা কীভাবে করতে হয় দেখাবো। এই ধরনের কাজকে বলে টাইপোগ্রাফি ইলাস্ট্রেশন। সো আমি ফার্স্টে যে উলভ নিব, একটা উলভের পরে আমি টেক্সটটাকে কিভাবে এইরকমভাবে স্ট্রেচ করে উলভের একটা শেপে আনা যায় সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। So let's move. ফার্স্টে আমি একটা উলভ নিলাম এবং আমার টেক্সটটা থাকবে হচ্ছে born to be wild. ওকে, তো আমি টেক্সটটাও নিলাম। আচ্ছা, এখন এই টেক্সটটাকে আমি born to be wild নিছি কারণ এটা উলভ মানে যায় আর কি না। সো আমি এটা এখন হচ্ছে এক্সপ্যান্ড করব বা আউটলাইন করব। এক্সপ্যান্ড করলাম। এখন যে কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ মানে এটা না করলে আসলে এই ধরনের কাজ করা যাবে না, এই ধরনের টাইপোগ্রাফি ইলাস্ট্রেশন করা যাবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে অবজেক্টে গিয়ে, ওকে, অবজেক্টে গিয়ে এনভেলপ ডিস্টর্ট এই অপশনে গিয়ে পাবেন হচ্ছে মেক উইথ ম্যাশ, ক্লিক করবেন। আমাদের রো একটা থাকবে। আমি নর্মালি যে সিস্টেমটা ফলো করি সেটা হচ্ছে যে আমার ফন্টে কতগুলো লেটার আছে, মানে আমার টোটাল সেন্টেন্সে কতগুলো লেটার আছে আমি কাউন্ট করছি। এখানে হচ্ছে 4, 2, 6 আর 2, 6, 12, টোটাল 12টা লেটার আছে। সো আমি 12টা কলাম নিচ্ছি, দ্যাটস ওয়াই। আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে ব্যাপারটা মানে কতগুলো কলাম করবেন, কতগুলো রো করবেন, এটা আপনি একটা দুইটা করার পরে আস্তে আস্তে আপনাদের মধ্যে আয়ত্তে চলে আসবে। তো এটা আমি নিলাম, আমার রো একটাই থাকবে আর কলাম হবে 12টা। ওকে, সো আমি প্রিভিউতে দেখতে পারি কেমন হবে ব্যাপারটা। এইভাবে করে ভাঙবে জিনিসটা। ইটস গুড ফর মি। দেন ওকে, আমার এটা 12টা কলামে ভাগ হয়ে গেছে এবং একটা রো। নাও আমি জিনিসটা এটার উপরে আনবো এবং আমি এইভাবে করে সেট করব। আমি সেট করলাম। বাই দ্য ওয়ে আমি বলে দিই যে আমি যে উলভটা নিচ্ছি এটা গুগল থেকে ডাউনলোড করে ট্রেস করা। সো কীভাবে ইজিয়েস্ট ওয়েতে ট্রেস করতে হয় সেটা যদি আপনারা না পারেন এবং জানতে চান, ডিসক্রিপশনে চেক করেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া আছে। নাও আমি এটা সিলেক্ট করলাম এবং আমার এই অপশনটা ডাইরেক্ট সিলেকশন টুল, এটা আপনি প্রেস করলেও চলে আসবে। ঠিক আছে, কিবোর্ডের প্রেস করলেও এটা সরাসরি চলে আসবে, অথবা আপনি মাউসের লেফট বাটন প্রেস করে এটা আনতে পারবেন। ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে কাজ শুরু করতে হবে। দেখেন আপনি প্রত্যেকটা ইসাতে একটা একটা করে পয়েন্ট হয়েছে, 12টা কলামে টোটাল প্রত্যেকটা জায়গায় পয়েন্ট হয়েছে। খেয়াল করছেন? আমি এটাতে প্রেস করার পরে দেখছেন আরও কিছু অপশন চলে আসছে, যেমন এইটা। আমরা যারা পেইন্ট টুলের কাজ পাই তারা বুঝবেন। তারপরে এই জিনিসটা দেখছেন, এগুলো মুভ করলে ওই অনুযায়ী শেপ চলে আসে। সো আমি কন্ট্রোল জেড প্রেস করলাম 2বার, মানে মেইন শেপে আনলাম। এখন আমি এই কর্নারটা নিয়ে ফার্স্টে এইখানে নিব। হ্যাঁ, সো আমি কর্নারটাতে প্রেস করলাম, প্রেস করে সিলেক্ট করার পরে, এবং অবশ্যই প্রেস করে ফার্স্টে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এটা মুভ করবেন। আর যদি এটা না করেন পুরোটা একবারে মুভ হবে। সো আমি এই পর্যন্ত নিয়ে গেলাম। হ্যাঁ, আর এটাকে নিয়ে গেলাম হচ্ছে এই মাথায়। ওকে, আচ্ছা, এখন এই জায়গাটা দেখেন ওভারল্যাপ হয়ে গেছে। সো আমি এই মাথা যেহেতু সিলেক্ট করা আছে, আমি এই জিনিসটা নিয়ে টান দিব। ওকে, আর এটাও একটু চেঞ্জ করবো, এটা সিলেক্ট করে। ওকে, দ্যাটস ফাইন। এখন আমি এই পয়েন্টে যাব, এখানে গিয়ে আমি এখন এইভাবে করলাম আর এটাকে পাশে নিয়ে আসলাম। একটু এটা কার্ভ করে দিই। ওকে, নাও এইটার পার্ট
অন্য মানে আরও বিভিন্ন স্টাইলেও আপনি করতে পারেন চাইলে, লাইক বর্ন টু এখানে যাবে, বি ওয়াইল্ড এখানে যাবে। টোটালি ডিজাইন টোটালি আপনার উপর ডিপেন্ড করতেছে। সো আমার ডিজাইন কমপ্লিট। এখন যখন আমি এটাকে প্রেস করব, প্রেস করে একটু কালারটা আমি একটু হালকা ডার্ক গ্রেতে দিই। ডার্ক গ্রে করলে লুকিং গুড। সো এই ছিল আজকের টিউটোরিয়াল এবং খুবই ইজি একটা ওয়ে টাইপোগ্রাফির জন্য। তো হোপফুলি এটা আপনাদের কাজে আসবে। যদি আপনাদের কাজে আসে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক বাটন প্রেস করবেন, এবং যদি নতুন কিছু ইলাস্ট্রেটরের ব্যাপারে জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সাহায্য করতে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এরকম আরও টিউটোরিয়াল আসতে সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই, আরও টেকনিক আরও ট্রিক্স ইলাস্ট্রেটরে জানার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।